এই চোরগুলা যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বিসিএস কর্মকর্তা বা বিভিন্ন হিসাবে বসে আছে, তাদেরকে ত্বরিত তাদের নাম সবার সামনে নিয়ে আসতে হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারি কর্ম কমিশনের প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেফতার 17 জনের মধ্যে 7 জন আদালতের সামনে গুরুত্বপূর্ণ নানা তথ্য দিয়েছেন। আবিদ আলী সহ এই 7 জন জানিয়েছেন কখন, কোথায়, কিভাবে তারা প্রশ্ন ফাঁস করেছেন। একই সাথে সিআইডির কর্মকর্তাদের সামনেও তারা জানিয়েছেন এর পেছনে কারা কারা জড়িত। বিসিএসের ক্যাডার ও নন ক্যাডার পদের 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় 164 ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার হওয়া 17 জন আসামির মধ্যে 7 জন। পিএসসির সাবেক গাড়ি চালক আবেদ আলী সহ জবানবন্দি দেয়া 7 আসামি দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য। ফাঁস হওয়া প্রশ্নে কোন বছর কারা বিসিএস ক্যাডার হয়েছেন, কারা নেপথ্যে প্রশ্ন ফাঁসের মদত দিয়েছেন, পিএসসির কোন কোন কর্মকর্তা এসব তথ্য জানতেন, তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বেরিয়ে এসেছে প্রশ্ন ফাঁসের মূল হোতাদের নাম। লক্ষ্মীপুরের রামগতি থানার চর আলগি গ্রামের মোহাম্মদ আবু তাহেরের ছেলে নোমান সিদ্দিক একসময় একটি আইনশৃঙ্খলা বাহিনীতে চাকরি করতেন। 2004 সালে পিএসসির প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সঙ্গে তার পরিচয় হয়। মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিভিন্ন চাকরির তদবির করতেন তিনি। তখন এক বন্ধুর মাধ্যমে পরিচয় হয় অর্থ বিভাগের অডিটর প্রিয়নাথ রায়ের সাথে। ফাঁস হওয়া প্রশ্ন বিক্রি করে নোমান ঢাকার পাশেই রীতিমতো একটি তৈরি পোশাক কারখানার মালিক হয়েছেন। থাকেন মিরপুর 10 নম্বরের সেনপাড়া পর্বতার 458/4 নম্বর ফ্ল্যাটের মালিকও তিনি। জিজ্ঞাসাবাদে প্রিয়নাথ রায় বলেছেন, যখন তিনি নোমান সিদ্দিকের সঙ্গে পরিচিত হন তখন নোমান একটি বাহিনীতে কর্মরত ছিলেন। 2015 সালে দুজনকে মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্ন পাইয়ে দিতে গিয়ে নোমানের সাথে পরিচয়। এদের মধ্যে একজন ফাঁস হওয়া প্রশ্নে ভর্তি পরীক্ষায় পাশ করেন। এরপর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগে ভাইবা তদবির করেন। নোমান সিদ্দিক বেসরকারি বিভিন্ন ব্যাংকের প্রশ্ন ফাঁস করেছেন কয়েক বছর ধরে। এই নোমান প্রশ্ন ফাঁসের অন্যতম হোতা। গ্রেপ্তারকৃতদের মধ্যে মোহাম্মদ সাকওয়াত হোসেন তার জবানবন্দিতে বলেছেন তিনি 8ম শ্রেণী পাশ করেছেন। একটি পানির ফিল্টারের ব্যবসায়ীও তিনি। পল্টনের কালভার্ট রোডের একটি বাসায় 2য় তলায় তার পানির ফিল্টারের গুদাম। তার ব্যবসায় সহযোগিতা করেন তারই আপন ভাই সিদ্ধেশ্বরী কলেজের ছাত্র সাইম হোসেন। পিএসসির অফিস সহায়ক মোহাম্মদ সাজিদুল ইসলাম তার বন্ধু। এই সূত্রে দামি গাড়ি নিয়ে সাজিদুল প্রায়ই তার সাথে দেখা করে চাকরির প্রত্যাশী কেউ থাকলে জানাতে বলেন। আফতাবনগরে সাজিদুলের একটি ফ্ল্যাটও আছে। সবশেষ গেল 5 জুলাই রেলের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার 46 জন প্রার্থীকে তার পল্টনের গুদামে রাখা হয়। সেখানে রাতভর ফাঁস হওয়া প্রশ্ন মুখস্থ করে পরদিন পরীক্ষা দিতে যান চাকরি প্রার্থীরা। সাকওয়াতের ভাই সায়েম সিআইডিকে জানিয়েছেন সাজিদুল তাকে ফোন করে পল্টন থেকে চাকরি প্রার্থীদের গুদামে নিয়ে রাখতে বলেন। একটি মাইক্রো থেকে 8 জন চাকরি প্রত্যাশীকে গুদামে নিয়ে যান তিনি। এভাবে ধাপে ধাপে মোট 46 জনকে এই গুদামে নেওয়া হয়। এদিকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আলোচিত পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী ও তার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। সিআইডি জিজ্ঞাসাবাদে আবেদ আলী জানিয়েছে ঢাকায় তিনি একটি 6তলা বাড়ি, 3টি ফ্ল্যাট ও একটি গাড়ির মালিক। গ্রামে আছে 3তলা ডুপ্লেক্স বাড়ি। তবে সিআইডি কর্মকর্তাদের ধারণা আবেদ আলীর সম্পদ এর চেয়ে বেশি রয়েছে। আরেক অভিযুক্ত উপপরিচালক অর্থাৎ বড় কর্তা তিনি এই পিএসসির মোহাম্মদ আবু জাফর। গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপার কলাগাছিয়া ইউনিয়নে। এলাকাবাসী জানিয়েছেন 4-5 বছর আগে 60% জমি কিনে বাড়ি নির্মাণ কাজ শুরু করেন। এই আবু জাফর বেশ কয়েক বছর ধরে তার স্ত্রী জ্যোতির নামে মালিবাগের চৌধুরী পাড়ায় একটি কোচিং সেন্টার করেছেন, যেখানে সরকারি চাকরির প্রত্যাশীরা কোচিং করত। ধারণা করা হচ্ছে কোচিং সেন্টারের আড়ালে প্রশ্নপত্র কেনাবেচার কাজ করত জাফর। আর এভাবেই তারা রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়েছেন। আর তাদের মাধ্যমে অনেকেই অনৈতিকভাবে সরকারের বিভিন্ন দপ্তরে চাকরি পেয়েছেন।